ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, মাঝ আকাশেই পাকিস্তানের একের পর এক হামলা আটকে খবরের শিরোনামে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মিসাইল এবং রাশিয়ার তৈরি এই অস্ত্রই চিরশত্রুর যাবতীয় আক্রমণের পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। অপারেশন সিন্দুরের পর গত ৭ এবং ৮ই মে রাতে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের ১৫টি শহরে সেনা ছাউনি এবং ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল ইসলামাবাদের, কিন্তু পশ্চিমের প্রতিবেশীর এই মনস্কামনা পূর্ণ হয়নি। দ্রুত যাবতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে চিহ্নিত করে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারতের S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম। ২০১৮ সালে মস্কো থেকে মোট ৫টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে ভারত। এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় $৫৪৩ কোটি একটি চুক্তি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই মোতাবেক S-400-র ৩টি ব্যাটারি ভারতীয় বায়ুসেনাকে সরবরাহ করেছে রাশিয়া। আরও ২টি ব্যাটারি এখনো আসা বাকি। এবং পাকিস্তানের দিক থেকে যে হামলা, সেই হামলা আটকাতে ২০২১ সালে পাঞ্জাবে S-400 মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে ভারত। এছাড়া চীন সীমান্তেও এই S-400 কে মোতায়েন করেছে ভারত, এবং এই হাতিয়ারটির মোট ৩টি অংশ রয়েছে। সেইগুলি হলো অত্যাধুনিক রেডার, কমান্ড কন্ট্রোল এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্সগুলির মধ্যে এটি একটি সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। ২০০৭ সাল থেকে S-400 ব্যবহার করে আসছে রাশিয়ান ফৌজ, এবং হাতিয়ারটির ২ রকমের পাল্লা রয়েছে। এই S-400 রেডারে ৬০০ কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমানকে চিহ্নিত করতে সক্ষম। তবে S-400 ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা থাকে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পর্যন্ত। তবে মস্কোর এই হাতিয়ারের ব্যবহার মোটেই সহজ নয়। শত্রুপক্ষের কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান ভারতের আকাশসীমার দিকে ছুটে এলে প্রথমে সেটিকে চিহ্নিত করবে S-400 এর অ্যারে রেডার। এরপরে সেই তথ্য যাবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটের কাছে, এবং সেখানে হামলাকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানের রাস্তা বুঝে নিয়ে বা সেইগুলোতে পাল্টা প্রত্যাঘাত করবে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এবং একেবারে শেষ পর্যায়ে এর যে লঞ্চার আছে, সেই লঞ্চার থেকে বেরিয়ে আসবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। তবে ভারতের এই সুদর্শন চক্রের মোট ৩ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলির পাল্লা যথাক্রমে ৮০ কিলোমিটার, ১২০ কিলোমিটার এবং ২০০ থেকে ৪০০ কিলোমিটার। তবে এর মোট লঞ্চারের সংখ্যা ৭২, যেখানে থেকে একসঙ্গে ৩৮৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, এবং ২০ থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় উড়ে গিয়ে সেগুলো শত্রুর ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই বায়ুসেনার সুদর্শন চক্র বা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে। একসঙ্গে ৩০০টির বেশি লক্ষ্যবস্তুকে চিহ্নিত এবং তাকে ধ্বংস করতে পারে। গোটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি গাড়ির উপরে থাকায় সেটিকে অনায়াসে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আবার বাহিনী চাইলে রেডার ও কমান্ড কন্ট্রোল ইউনিট থেকে কিছুটা দূরেও লঞ্চারকে নিয়ে গিয়ে সেখান থেকে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এবং ৭ই এবং ৮ই মে পরপর ২ দিন রাতে উত্তর-পশ্চিম ভারতের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইসলামাবাদ। তাতে অবশ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাক ফৌজের পুরো পরিকল্পনা ভেস্তে দিতে ভারতের যে আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম সদা সক্রিয় ছিল। এই হামলার পাল্টা হামলা দিতে গিয়ে ড্রোনের মাধ্যমে লাহোরকে নিশানা করে ভারতীয় ফৌজ, এবং তাতেই ধ্বংস হয়ে যায় পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম। চীনের তৈরি HQ-9P নামের যে ব্যবস্থা সেখানে মোতায়েন করে রেখেছিল রাওয়ালপিন্ডির ফৌজি অফিসারেরা। এই ঘটনায় ইসলামাবাদের পাশাপাশি মুখ পুড়েছে বেজিংয়েরও, কারণ HQ-9P নামের যে আকাশ বা এয়ার ডিফেন্স সিস্টেম S-300 বা S-400-র আগের সমতুল্য এতদিন দাবি করে আসছিল চীনের সরকার, কিন্তু যুদ্ধের ময়দানে পুরোপুরি ব্যর্থ হলো এই হাতিয়ার। ২০০১ সাল থেকে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে চীনের পিপল লিবারেশন আর্মি বা PLA, এবং S-400-র মতো এতেও ৩টি ইউনিট রয়েছে। তবে হাতিয়ারের রেডারটির পাল্লা ১২০ থেকে ২০০ কিলোমিটার বলে দাবি করে এসছে বেজিং, এবং অস্ত্রটির একাধিক ভার্সান রয়েছে। তার মধ্যে P নামের ভেরিয়েন্টটি বিশেষভাবে পাকিস্তানের জন্য বানানো হয়েছে বলে দাবি করেছিল চীন।
তবে একাধিক বিশ্লেষকরা তারা দাবি করে এসেছিল যে রুশ প্রযুক্তিকে নকল করে এস-400 মতো তৈরি করেছে চীন এবং সেই কারণে যুদ্ধের ময়দানে একেবারেই কাজ করেনি সেটি। এই ধরনের জটিল হাতিয়ারের প্রযুক্তি নকল করা প্রায় অসম্ভব বলেই মনে করেন তারা এবং বর্তমানে চীনের তৈরি এই হাতিয়ারটির বেশি পরিমাণে ব্যবহার করছে পাক ফৌজ। সেই তালিকায় রয়েছে কামান, যুদ্ধবিমান থেকে শুরু করে ছোট, ছোট অস্ত্র এবং গত ৮ই মে সকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়, মরিয়া হয়ে ওঠে ইসলামাবাদ, জম্মু, উধমপুর, পাঠানকোটের মতো উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের ফৌজি ছাউনিগুলিতে নিশানা করার চেষ্টা করে পাক বিমান বাহিনী। কিন্তু তাতেও ফল হয় বিপরীতে। পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান এবং ২টি JF-17 লড়াকু জেটকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে উড়িয়ে দেয় ভারতীয় বাহিনী এবং এই ঘটনাতেই চীনা হাতিয়ারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ JF-17 বেজিংয়ের সংস্থা তৈরির যুদ্ধবিমান এবং এস-400 এর কবচ ভেদ করা তার পক্ষে প্রায় সম্ভবই হয়নি। তাই বলাই বাহুল্য প্রতিরক্ষা বিশ্লেষকদের কেউ, কেউ আবার বলেছেন যে পাক লড়াকু জেট ধ্বংস করতে আকাশের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত। এই সংঘাতের মধ্যে শান্তি ফেরাতে তৎপর হয়েছে আমেরিকা। ৮ই মে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। পরে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা হয় তার এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর একটি প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ভারতকে আক্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। চলতি বছরের ২২শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রাণ হারান পর্যটক সহ ২৬ জন এবং এই ঘটনার বদলা নিতে ৭ই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ৯টি জায়গায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ফৌজ এবং এই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন সিন্দুর। উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের সেনা ছাউনিগুলিকে নিশানা করতে থাকে পাক সেনা এবং সেখানেই নিজের জাত চিনিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ মিসাইল। গত ৩ বছরের বেশি সময় ধরে চলে আসা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে দুর্দান্তভাবে কাজ করেছে মস্কোর এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং এর যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ভেদ করে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারেনি ইউক্রেন এবং পাকিস্তানের সঙ্গে সংঘাতে আরও একবার পরিত্রাতা হিসাবে সামনে এলো এই রাশিয়ার দেওয়া ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং আপনারা কি বলবেন যে ভারতের এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতেরকে যেভাবে প্রতিরক্ষার দিক থেকে সুরক্ষিত করছে আকাশ সীমার দিক থেকে এবং পাকিস্তানের তরফে যেসব মিসাইল এবং ড্রোন ভারতের যে বিভিন্ন শহরগুলোতে আক্রমণের উদ্দেশ্যে এসেছিল সেইগুলোকে আকাশেই ধ্বংস করে দিয়েছে এবং আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।